পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত বরফাচ্ছাদিত বিশাল মরুভূমি হল আন্টার্কটিকা মহাদেশ। শীতল, দুর্গম এবং শুষ্ক হওয়ার কারণে এই মহাদেশের পরিবেশ মঙ্গল গ্রহের মতো মনে হয়। পৃথিবীর দক্ষিণতম এবং শীতলতম মহাদেশ হিসাবে পরিচিত আন্টার্কটিকা রহস্যময় এবং জনবসতিহীন। এর আয়তন 1,42,00,000 বর্গ কিলোমিটার, যা ভারতের 4.3 গুণ এবং বাংলাদেশের 96.2 গুণ বড়। পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশটির প্রায় 98% এলাকা বরফ আচ্ছাদিত, তাই একে পৃথিবীর ডিপ ফ্রিজ বলা হয়। আন্টার্কটিকার বরফের গড় পুরুত্ব 1.9 কিলোমিটার। কিছু কিছু জায়গায় এই বরফের পুরুত্ব প্রায় 4.8 কিলোমিটার পর্যন্ত হয়ে যায়। এটি কুমেরু বৃত্তের দক্ষিণে অবস্থিত এবং দক্ষিণ মহাসাগর দ্বারা পরিবেষ্টিত, যা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাসাগর। স্থলপথে আন্টার্কটিকায় পৌঁছানো সম্ভব নয়, যেতে হলে বিমান বা জলপথের উপর নির্ভর করতে হয়। সাধারণত চিলি, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা থেকে অভিযোজিত বিমান ব্যবহার করে আন্টার্কটিকায় যাওয়া যায়। আন্টার্কটিকার কিছু গবেষণা স্টেশনে প্রধান বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালিত হয়, তবে অনেকেই জলপথে বিশেষ গবেষণা বা পর্যটন জাহাজে করে চিলির পান্টা এরেনাস বা আর্জেন্টিনা থেকে এখানে পৌঁছান। এই মহাদেশে ভৌগোলিক এবং চুম্বকীয় দক্ষিণ মেরু অবস্থিত। হাজার হাজার বছর ধরে বরফের মোটা আস্তরণ এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এখানে স্থায়ীভাবে কোনো মানুষ বসবাস করতে পারে না, তাই এখানে কোনো দেশ, শহর বা জাতি গড়ে ওঠেনি। তবে বৈজ্ঞানিক গবেষণার কারণে কিছু গবেষণাগার তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন পেশার মানুষ যেমন বিজ্ঞানী, প্রকৌশলী, ফটোগ্রাফার এবং পরিচ্ছন্নতা কর্মীরা অস্থায়ীভাবে বসবাস করেন। গ্রীষ্মকালে প্রায় 5,000 লোক এখানে থাকে, কিন্তু শীত আসতে না আসতে এই সংখ্যা 1,000-এ নেমে আসে। আন্টার্কটিকায় কিছু প্রাণী কঠোর পরিবেশে বসবাস করে, প্রধানত উপকূলীয় অঞ্চলে। এখানে বিভিন্ন প্রজাতির পেঙ্গুইন রয়েছে, যেমন এম্পেরার পেঙ্গুইন, অ্যাডেলি পেঙ্গুইন, জেন্টু পেঙ্গুইন এবং চিনস্টাপ পেঙ্গুইন। এছাড়াও সিল, তিমি, টার্ডিগ্রেড, সামুদ্রিক পাখি এবং মাছসহ অন্যান্য জলজ প্রাণী এখানে স্থায়ীভাবে বসবাস করে। আন্টার্কটিকার পরিবেশ এতটাই কঠোর যে এখানে কোনো বড় বা মাঝারি গাছ নেই। কিছু ক্ষুদ্র উদ্ভিদ যেমন শৈবাল, মস এবং লাইকেন মাটি এবং সমুদ্রের বরফের উপর নির্ভর করে বেড়ে ওঠে। এখানে ভ্রমণে গেলে কিছু ফেলে আসা যায় না। ব্যবহৃত বা অব্যবহৃত পোশাক, বোতল, তাঁবু, এমনকি শারীরিক বর্জ্যও নয়। আন্টার্কটিকা একটি সুরক্ষিত অঞ্চল, তাই সমস্ত জিনিস এবং বর্জ্য সংগ্রহ করে ফিরিয়ে আনতে হয়। এখান থেকে উদ্ভিদ, প্রাণী, পাথর বা অন্য কোনো স্মারক নেওয়াও নিষিদ্ধ। পরিবেশ এবং বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষার জন্যই এই নিয়ম। আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। মরুভূমি মানেই উত্তপ্ত বালুময় প্রান্তর নয়, এটি প্রচণ্ড ঠান্ডাও হতে পারে। ফার্সি গবেষক জনাথন উইলির মতে, যেখানে বছরে 250 মিলিমিটারের কম বৃষ্টিপাত হয় সেটিই মরুভূমি। আন্টার্কটিকায় গড় বৃষ্টিপাত 166 মিলিমিটার বা 6.5 ইঞ্চি। কম আর্দ্রতা এবং বৃষ্টিপাতের কারণে এটিও মরুভূমি হিসাবে বিবেচিত। এখানকার বাতাস প্রায় সাহারা মরুভূমির মতোই শুষ্ক। আন্টার্কটিকায় পৃথিবীর 70% স্বাদুজল হিমায়িত অবস্থায় জমে আছে। যদি এই বরফ গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 58 মিটার বা 190 ফুট বাড়বে, যা 19 তলা বিল্ডিংয়ের সমান। আর সত্যিই যদি এই হিমায়িত জল গলে যায় তাহলে নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, ঢাকা, কলকাতা, সিডনি এবং মায়ামির মতো শহরগুলি সমুদ্রের নিচে তলিয়ে যাবে এবং জল সংকট দেখা দেবে। এই বিপর্যয় এড়াতে বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। আন্টার্কটিকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 89.2 ডিগ্রি সেলসিয়াস 21শে জুলাই 1983 সালে রাশিয়ার ভোস্টক স্টেশনে। এটি পৃথিবীর রেকর্ডকৃত সবচেয়ে কম তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা 20.7 ডিগ্রি সেলসিয়াস 9 ফেব্রুয়ারি 1920 সালে আর্জেন্টিনার স্পেরেনজাবেজে রেকর্ড করা হয়। আন্টার্কটিকা মেরুবৃত্তের মধ্যে অবস্থিত হওয়ায় এখানে 6 মাস দিন এবং 6 মাস রাত থাকে। গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না, দিগন্তরেখা বরাবর সূর্য ঘুরতে থাকে। শীতকালে সূর্য ওঠে না, ফলে 6 মাস একটানা রাত থাকে। এই ঘটনাকে যথাক্রমে মেরু দিন এবং মেরু রাত বলা হয়।
শীতকালে চাঁদ উঠলে তা টানা 14 দিন পর্যন্ত দেখতে পাওয়া যায়। আন্টার্কটিকা আবিষ্কারের ইতিহাস জটিল এবং বহু পর্যায়ে বিভক্ত। এটি বিভিন্ন অভিযাত্রীর দীর্ঘ অনুসন্ধানের ফল। 1773 সালে ব্রিটিশ নৌবাহিনীর ক্যাপ্টেন জেমস কুক আন্টার্কটিকার চারপাশের সমুদ্র অভিযানে যান। যদিও মূল ভূখণ্ড তিনি দেখতে পাননি, তবে তার অভিযান দক্ষিণে বড় একটি মহাদেশ থাকার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল। 1820 সালে 3টি পৃথক অভিযান প্রথমবারের মতো আন্টার্কটিকার মূল ভূখণ্ড দেখতে সক্ষম হয়। রাশিয়ার ক্যাপ্টেন ফাবিয়ান ভন বেলসাউজেন, ব্রিটিশ অভিযাত্রী এডওয়ার্ড ব্র্যান্ডফেল্ডস এবং আমেরিকান ন্যাথেনিয়াল পামার জানুয়ারিতে পৃথকভাবে আন্টার্কটিকা দেখেন। 1885 সালে একটি নরওয়েজিয়ান দল নিশ্চিতভাবে মহাদেশে অবতরণ করে। ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কট এবং আর্নেস্ট শ্যাকলটন 1909 সালে চৌম্বক দক্ষিণ মেরুতে পৌঁছান। 1911 সালে নরওয়ের রোল্ড আমুন্ডসেন প্রথম ভৌগোলিক দক্ষিণ মেরুতে পৌঁছান এবং 14 ডিসেম্বর সেখানে পতাকা স্থাপন করেন। স্কট এবং তার দল 1912 সালে দক্ষিণ মেরুতে পৌঁছান, কিন্তু ফেরার পথে সবাই মারা যান। ট্রান্স আন্টার্কটিক পর্বতমালা আন্টার্কটিকাকে পূর্ব এবং পশ্চিম দুই ভাগে ভাগ করেছে। পূর্ব আন্টার্কটিকা পশ্চিমের তুলনায় বড় এবং ঠান্ডা। এখানে রুশ গবেষণা কেন্দ্র ভস্টক স্টেশন অবস্থিত, যা পৃথিবীর অন্যতম কঠোর আবহাওয়ার মধ্যে অবস্থিত। বিভিন্ন সময় বিভিন্ন দেশ আন্টার্কটিকার দাবি করলেও 1 ডিসেম্বর 1959 সালে আন্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয় এবং 1961 সালে কার্যকর হয়। আন্টার্কটিকার মূল চুক্তি 12টি দেশ স্বাক্ষর করে, যার মধ্যে ছিল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, চিলি, ফ্রান্স, জাপান, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। বর্তমান চুক্তিতে 55টি দেশ অন্তর্ভুক্ত, আর মহাদেশটি 30টি দেশ দ্বারা শাসিত হয়। চুক্তির শর্ত অনুযায়ী আন্টার্কটিকা শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষিত এবং সামরিক কার্যক্রম নিষিদ্ধ। 1959 সালে এই চুক্তি কার্যকর হয়। আন্টার্কটিকায় বৈজ্ঞানিক গবেষণা স্বাধীনভাবে করা যাবে এবং এর তথ্য বিনামূল্যে বিনিময় করা যাবে। অন্তর্ভুক্ত দেশগুলো পরস্পরের কার্যক্রম পরিদর্শন করতে পারবে এবং পরিদর্শকরা যে কোনো স্থানে যেতে পারবে। সামরিক কার্যক্রম যেমন ঘাঁটি, অস্ত্র পরীক্ষা এবং মহড়া নিষিদ্ধ। পারমাণবিক বিস্ফোরণ এবং বর্জ্য নিষ্পত্তিও অনুমোদিত নয়। নূতন আঞ্চলিক দাবি করা বা বিদ্যমান দাবি সম্প্রসারণ করা যাবে না। খনিজ অনুসন্ধান নিষিদ্ধ এবং বাণিজ্যিক শিকার ও মাছ ধরার উপর নিয়মাবলী রয়েছে। আন্টার্কটিকায় অনিচ নামে দীর্ঘতম নদী রয়েছে। এখানে কিছু সুপ্ত আগ্নেয়গিরিও রয়েছে। প্রায় 10 কোটি বছর আগে এই অঞ্চলটি ছিল বিশাল বনভূমি। সুপার মহাদেশ গন্ডোয়ানা থেকে প্রায় 18 কোটি বছর আগে আন্টার্কটিকা আলাদা হয়ে বরফাচ্ছন্ন ভূমিতে পরিণত হয়। এখানকার ফসিল থেকে বোঝা যায় এখানে আগে বন এবং বিভিন্ন প্রজাতির প্রাণীর বসবাস ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের আন্টার্কটিকা মহাদেশ সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।